সর্বনাশা মাদক কেবলমাত্র একজন মানুষের জীবনই ধ্বংস করে না, ধ্বংস করে তার পুরো পরিবারকেও। অর্থ সম্পদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও জাতি। দর্শক, এবারের পর্বে আমরা আপনাদের দেখাবো রাজধানীতে সব মদের বারগুলো রয়েছে সেখানকার নানা অনিয়মের চিত্র। সেই সাথে আরও দেখাবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি। কথা না বাড়িয়ে চলুন তবে দেখে আসি। রাজধানীর বাংলা মোটরে অবস্থিত গোল্ডেন ড্রাগন বার। এখানে বৈধ মদের পাশাপাশি অবৈধ বিদেশি মদও পাওয়া যায় এমন তথ্য আসে প্রকাশ টিমের কাছে। সত্য উদ্ঘাটনে প্রকাশ টিমের সদস্যরা হাজির হয় গোল্ডেন ড্রাগন বারে। টেবিলে বসতেই ওয়েটার এসে হাজির হলো, জানতে চাইলো কোন ব্র্যান্ডের মদ কিনতে চাই আমরা। এরপর একে একে বেশ কয়েক ধরনের ভারতীয় মদের নাম বললেন। প্রকাশ টিমের সদস্যরা বললেন, নাম বললে চিনতে পারছি না, দেখলে বলতে পারবো। তখন ওয়েটার নিয়ে গেল সেই জায়গায় যেখান থেকে মদ সাপ্লাই দেওয়া হচ্ছে। ভিতর থেকে দরজা বন্ধ, ছোট্ট একটি পকেট দরজা খোলা রয়েছে। ভিতরের দৃশ্য দেখার তেমন কোনো সুযোগ নেই। চারদিকে কড়া নজরদারি, কারণ এখানে রয়েছে সব অবৈধ মদের বোতল। বারের বৈধ লাইসেন্স সামনে রেখে অনেকেই অবৈধভাবে মদ ও বিয়ার বিক্রয় করছেন। আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য যাদের দায়িত্ব রয়েছে তাদেরই কারো কারো নামে অভিযোগ রয়েছে এসব অনিয়মের সাথে জড়িত থাকার। আর এই সুযোগে অবাধে অবৈধ ব্যবসা করছেন অনেক বার কর্তৃপক্ষ। মাদক ভয়াবহ বিপদ তৈরি করছে সমাজে। দেশের সবচেয়ে বড় সামাজিক সমস্যাগুলোর মধ্যে একটি হলো মাদক, এমনটাই মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। মনে রাখতে হবে যে মাদক কিন্তু ভয়াবহ একটা বিপদ তৈরি করেছে আমাদের সমাজের জন্য। বাংলাদেশের যদি আপনি বলেন যে সবচেয়ে বড় বিপদ কোনগুলো, তার ভিতরে অন্যতম প্রধান বিপদ হচ্ছে মাদক এবং মাদকাসক্তি। প্রথমত চিহ্নিত করতে হবে সরবরাহটা কোথা আসে। মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলো তাদের কাজ সঠিকভাবে করছে কিনা, নাকি কেউ কেউ নিজেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এটি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন এই অপরাধ বিশ্লেষক। মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে কারা আছে, তারা সেটা সঠিকভাবে করতে পারছে এবং তারা নিজেরাই মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত। এই সমস্ত কিছু মিলে কিন্তু আপনার যে মাদকের সমস্যা সমাধান, এই পুরো বিষয়টা যদি আপনি করতে পারেন তাহলে পরে মোটামুটি এই সমস্যাটা থেকে আমরা সহনীয় মাত্রায় একটা মুক্তি পেতে পারি। রমনা সার্কেলের দায়িত্বে থাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেনের সঙ্গে আমরা এবার কথা বলতে চাই এসব অনিয়ম নিয়ে। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বারবার সাক্ষাতের সময় দিলেও নানান অজুহাত দেখিয়ে সামনে আসেননি তিনি। দেখা এই সপ্তাহে হবে না, আমি দিনাজপুরে সাক্ষী দিতে যাচ্ছি তো। আচ্ছা, আল্লাহ তো বাঁচিয়ে রাখলে শনিবার অথবা রবিবার। কেমন? পূর্বের একটি পর্বে আমরা দেখিয়েছিলাম বনানীতে অবস্থিত ব্যারন্স রেস্টুরেন্ট বারের অনিয়মের চিত্র। লাইসেন্স অনুযায়ী 5 তলাতে তারা অনুমতি পেয়েছে, তবে 4 তলাতেও রমরমা ব্যবসা করছেন অবৈধভাবে। এসব বিষয়ে সংবাদ প্রকাশ করার পর সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা তা জানতে এবার আমরা যেতে চাই ডিএনসির উত্তর কার্যালয়ে। আপনি বলতে পারবেন গত 10 বছরে কেউ পারমিট দেখছে কিনা এখানে গিয়ে আমার কোন কর্তৃপক্ষ? আমি যাচ্ছি, আমার কর্তৃপক্ষের সবসময় সময় থাকে না, আমার মতো আমি আমার অভিযান করি। আপনারা গিয়েছিলেন দেখতে? ছাত্রতে তার রেস্টুরেন্ট থাকতে পারে, সেখানেও তো মদ সাপ্লাই করছে। আপনি পাচ্ছেন, আমি পাই নাই। আপনি বারবার তাদের পক্ষে সাফাই দেওয়ার এই কারণে কিসের? আমি তার পক্ষে সাফাই গেলাম কোথায়? এই যে আমরা বললাম যে 4 তলায় দেখেছি, আপনি বললেন যে আমি বাস্তবে পাই নাই। আপনার কথা আমি কেন আমলে নেব? আমি নিজে সরেজমিনে পরিদর্শন করেছি। আমি 5 তলায় বার পেয়েছি, 4 তলায় পাই নাই। 4 তলায় তার রেস্টুরেন্ট থাকতেই পারে, আমার বার দেওয়া আছে 5 তলায়। এখন আপনাদের যদি মনে হয় যে না এখানেও ভুল আছে, করেন, আপনাদের রিপোর্ট আপনারা করতেই পারেন। অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর উল্টো তোপের মুখে পড়েন প্রকাশ টিমের সদস্যরা। এতদিন কোথায় ছিলেন আপনারা? কোনোদিন একটা রিপোর্ট করেন এদের বিরুদ্ধে? বিগত 15 বছর বার করেন। আপনি কি রিপোর্ট করেছেন গত 15 বছর এদের বিরুদ্ধে? গত 15 বছর বারবার কেন টানছেন আপনি? গত 15 বছর তো আপনিও এই অফিসে আমি এই জায়গায় ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। আপনি এমন কি উল্লেখযোগ্য কি করেছেন গত 15 বছর? কি করিনি, আমি যেখানে ছিলাম আমি আমার দায়িত্ব পালন করেছি। আমিও তো আমার দায়িত্ব পালন করেছি, সেরকম দেখি নেই যে আপনার যে এই 15 বছর যেখানে কোনো রুলস ছিল না, কোনো নিয়ম ছিল না, আপনারা এগুলো কখনোই হাইলাইট করেন নাই। ব্যারন্স যে আপনার আগস্টের বিপ্লবের আগে কি করেছে, কি রিপোর্টটা করেছেন আপনি দেখান। ব্যারন্সের বিরুদ্ধেই কেন আবার করতে হবে? আপনি রিপোর্ট করেছেন, আমি গিয়ে পাইনি। তার মানে কি আমি ভুল রিপোর্ট করলাম? আপনি বুঝবেন। এর আগের পর্বে সিসাবারের নানা অনিয়ম তুলে ধরেছিলাম, ভিডিও চিত্রে দেখিয়েছিলাম
অবৈধভাবে সীসাবারে বিক্রয় করা হচ্ছে বিয়ার। কিন্তু ডিএনসির উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন বলছেন তিনি পরিদর্শনে গিয়ে অবৈধ কিছুই দেখেননি, বরং তিনি বলছেন এসব ভিডিও নাকি তৈরি করা যায়। কিন্তু যেই বারগুলোতে অভিযান পরিচালনা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করেছেন, তার মধ্যেই একটা সীসাবারে আমরা দেখেছি যে বিয়ার বিক্রি করছে, এবং সেই বিয়ার বিক্রির ফুটেজও আমরা উল্লেখ করেছি। ফুটেজ ক্রিয়েট করা যায়, কি করা যায় না করা যায় এগুলো বুঝি। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন ফুটেজ আমরা তৈরি করছি? করছেন না করছে সেটা আপনার বিষয়। নাম প্রকাশ না করার সত্ত্বে বারের এক কর্মচারী জানান ঘুষ বাণিজ্যের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব চলছে। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন অধিদপ্তর তা জানতে হাজির হলাম অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক তানবীর মমতাজের কাছে। আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স আছে, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কর্মকর্তাদের পিছনে ইন্টেলিজেন্স কালেক্ট করে থাকি। তাদের অসৎ উদ্দেশ্য থাকতেও পারে, আমার যে সমস্ত কর্মকর্তা সৎ আমি বলবো না, তাদের পিছনে আমি ইন্টেলিজেন্স লাগিয়েছি যাতে তারা সঠিক পথে কাজ করতে পারে। আমরা চেষ্টা করেছি যাচ্ছি এটা যাতে নিয়ম বহির্ভূতভাবে যাতে কেউ মাদক ব্যবসা, আপনার অ্যালকোহল ব্যবসা, সীসাবারের ব্যবসা এগুলোতে না। এখানে বারগুলো আছে যাতে অবৈধভাবে কোনো কার্যক্রম না হয় সেইভাবে আমরা কাজ করছি এবং সামনে করে যাবো। ব্যারন্স রেস্টুরেন্ট অ্যান্ড বারের অনিয়ম নিয়ে আবারও কথা হলো এই কর্মকর্তার সাথে। ব্যারন্স বারের কথা বলেন, কথা একই, 5 তলার অনুমোদন আছে, 4 তলার অনুমোদন নেই বলেছে। আমরা দেখি যদি 4 তলা এরকম অনুমোদিতভাবে তারা করে থাকে আমরা তাদেরকে শোকজ করবো, শোকজ করার পর তারপর যদি কাজ না হয় আমরা লাইসেন্স বন্ধ করবো। দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এবার বিদায় নেবার পালা। দর্শক আজকের মতো যাচ্ছি, তবে পুরোপুরি যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো অনুসন্ধানী গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনার তথ্য দিয়ে সহায়তা করুন। অপরাধীদের মুখোশ উন্মোচন করবে প্রকাশ টিম। আমাদের পুরো অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শুধুমাত্র আওয়ার বাংলাদেশের ডিজিটালে।